অনেকে আমেরিকা যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহতা আছে। তো আমেরিকা এখন বিশ্বকাপ ফুটবল খেলা, তো বিশ্বকাপ খেলা অনেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা যাওয়ার জন্য আগ্রহতা আছে। তো অনেকে কিন্তু চাইতেছে। তো আপনারা আমেরিকা ভিসাগুলো আপনারা এমবেসি মানে সরকারি ওয়েবসাইট, সরকারের কাছে আপনারা ভিসার জন্য আপনারা আবেদন করবেন। তো ভিসাগুলো একমাত্র সরকারে দিয়ে থাকে, আপনারা সরকারের কাছে ভিসার জন্য আপনারা আবেদন করবেন। তো প্রথমে আপনারা পাসপোর্ট পাসপোর্টের মধ্যে 10 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, মানে পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। তো আপনারা প্রথমে পাসপোর্ট, এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, নিউ ছবি লাগবে। মানে আপনারা স্টুডিওতে গিয়ে বলবেন আমেরিকা ভিসার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো বলার পর আপনাকে সাইজ মতো ছবি দেবে। তো প্রথমেই আপনারা গুগলে ঢুকে আমেরিকা ভিসা অ্যাপ্লিকেশন এমবিসি লেখার পর আপনারা ওয়েবসাইট পাবেন। তো ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা প্রথমেই আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইতে হবে। তারপর হচ্ছে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স দেখাইতে হবে। এগুলো দেখাইতে হবে। তারপর সিবি, কাভার লেটার, আপনি চাকরি করলে এনআইসি দেখাইতে হবে। কাজ করলে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড, মেডিকেল হলে অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন। তো এগুলো দেখাইতে হবে। ফ্যাকসিশন দেখাইতে হবে। তো ভিসা ফিস হচ্ছে $185 ভিসা ফিস। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন। আর আপনি যদি নিজে না পারেন, অনেক কম্পিউটার ট্রেনিং সেন্টার, অনেক দোকান আছে, মানে যেগুলো টেকনিক্যাল ইউনিভার্সিটি কলেজের পাশে অনেক কম্পিউটার দোকান, মানে সরকার অনুমোদিত অনেক কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথমেই আপনারা প্রতিবেশী দেশ যেমন ইন্ডিয়া, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, এইরকম দেশগুলো আপনি যেতে হবে বা আপনি গিয়েছেন। আপনার পাসপোর্টে যখন সিল থাকবে, তো আপনার পাসপোর্ট কিন্তু অনেক বাড়ি হবে। তো আপনাদের প্রতিবেশী দেশগুলো ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, তারপর হচ্ছে এশিয়া হচ্ছে ইন্ডিয়া, মানে ইন্ডিয়া, তারপর পাকিস্তান, তারপর হচ্ছে চীন, মিডল ইস্ট হচ্ছে সৌদি আরব, আবুধাবি, দুবাই, কাতার, ওমান, এইরকম দেশগুলোতে আপনারা যাবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজেই করতে পারবেন। মানে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন। কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস এগুলো ধরবেন না। তো আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। অনেকেই এই অ্যাপ্লিকেশনগুলো নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি, অনেক ট্রাভেলস ধরে। তো কোনো রকম আপনারা দালাল, এজেন্সি, ট্রাভেলস মানে এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন। মানে অ্যাপ্লিকেশনগুলো নিজে করবেন। কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস এগুলো আপনারা ধরবেন না। দেখা যাচ্ছে $185 ভিসা ফিস, কিন্তু দেখাইতেছে দালালে 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা নিয়ে ফেলে, মানে নিতেছে। অনেককে কিন্তু অনেক ধরনের ধোঁকা দিতেছে, মানে অনেক ধরনের প্রতারণা করে, অনেক সময় অনেক প্রতারণা করে, জালিয়াতি করে। তো এই ভিসাগুলো মূলত হচ্ছে একমাত্র সরকার দেওয়ার ক্ষমতা, মানে একমাত্র এই ভিসাগুলো সরকারে দিয়ে থাকে। এই ভিসাগুলো তৈরি করে সরকারে। তো সরকারি এই ভিসাগুলো দিয়ে থাকে। আপনারা সরকারি ওয়েবসাইট, সরকারি অ্যাপস, মানে অ্যাপসে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো আপনারা অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে ইন্টারভিউ, ডকুমেন্ট, এগুলো যদি সঠিক থাকে, ইনফরমেশন সঠিক থাকে,
তাহলে 100% আপনাকে ভিসা দেবে। আর আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও ভুল থাকে তাহলে আপনার ভিসা রিজেক্ট, ভিসা আপনি পাইবেন না। অথবা আপনার ইন্টারভিউর মধ্যে ভুল হয়, ইন্টারভিউ সঠিক হয় না, দেখা যাচ্ছে ইন্টারভিউ সঠিক নেই, তাহলে আপনার ভিসা রিজেক্ট, আপনি ভিসা পাইবেন না। তো একদম মানে নির্ভুল, অর্থাৎ আপনি কোনো ধরনের ভুল করা যাবে না। আপনি যদি ভুল করেন তাহলে আপনার ক্যান্সেল, মানে ভিসাটা ক্যান্সেল করে দেবে, আপনাকে ভিসা দেবে না। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, মানে কোনো প্রকার দালাল এজেন্সি ট্রাভেলস মানে এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন, নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, নিজে অ্যাপ্লিকেশন করে ফাইল এমবিসিতে নিজে জমা দেবেন। মানে কারো হাতে ফাইল দেবেন না, কারো হাতে ফাইল আপনারা দেবেন না। তো আপনারা অ্যাপসের মাধ্যমে, মানে অ্যাপসের মাধ্যমে আপনারা একদম সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপস মানে গুগল প্লে স্টোরে ঢুকে আমেরিকা ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপস 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 ডাউনলোড করবেন। অ্যাপস ডাউনলোড করে অ্যাপসের মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো প্রথমে আপনারা ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট এগুলি সঠিক, মানে সঠিকভাবে দিতে হবে, সঠিকভাবে দিতে হবে। এখানে আপনি যদি অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল করেন, যেমন ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট ভুল করেন তাহলে আপনার পেমেন্ট নষ্ট হয়ে যাবে, মানে আপনি পেমেন্ট রিটার্ন পাইবেন না। আপনার অ্যাপ্লিকেশনও ভুল হলে ভিসা রিজেক্ট, আপনি কোনো ধরনের ভুল করতে পারবেন না। তো আপনারা পেমেন্ট করার আগে ভালোভাবে দেখবেন অ্যাপ্লিকেশনে কোথায় ভুল আছে কি না। যদি ভুল থাকে ভুলকে সংশোধন, মানে ভুলকে আগে সংশোধন করবেন, সংশোধন করে তারপর আপনারা এই পেমেন্টগুলো করবেন, মানে পেমেন্ট করবেন। তো আপনারা অনেকেই এই অ্যাপ্লিকেশনগুলো অনেকে কিন্তু নিজে নিজে করে, নিজে নিজে ফাইল জমা দেয়, ইন্টারভিউ এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করে। তো আপনারা অ্যাপ্লিকেশন করার সময় আপনারা সঠিকভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। কোন ধরনের অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের ভুল করবেন না। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। তো আপনারা এই ভিসাগুলো অল কান্ট্রি ভিসা, মানে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, এমবিসিতে ফাইল জমা দেবেন। মানে এমবিসি হচ্ছে সরকারি, এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, আপনারা গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন সঠিক যদি হয় আপনি 100% আপনাকে ভিসা দিয়ে দেবে। তো ভিসার জন্য আপনারা এমবিসিতে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। অনেকেই এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করে, মানে নিজে নিজে যাইতেছে। আর অনেকে কিন্তু অনেক ধরনের দালাল ধরে, এজেন্সি ধরে। তো এগুলো আপনারা ধরবেন না, এগুলো না ধরে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার।